যে সাংবাদিক ভাই আক্রান্ত হয় এর বিরুদ্ধে আমরা এর বিচার চেয়ে আজকে আমরা হেজামারার এই রাস্তায় কমিউনিটি হলের সামনে আমরা বসি। আমরা অতি সত্বর এর বিচার চাই, কারণ আমরা আগেও দেখে এসেছি সাংবাদিকরা প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের মুখে গিয়ে পড়েন, সে রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক ঘটনার মুখেই গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় আক্রমণের মুখে পড়তে হয়। যার জন্যে আমার বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটি অ্যাপিল থাকবে, উনি এই সাংবাদিক আক্রমণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং অতি সত্বর যেন যারা এবং এর পিছনে যাদের হাত আছে তাদের অতি সত্বর যেন গ্রেপ্তার হোক। ধন্যবাদ। স্যার, যে বিষয়টি উঠে এসছে, কর্মসূচিটা ছিল সরকারি দলের এবং যারা আক্রমণ, যাদের বিরুদ্ধে অভিযোগ, দুজনেই তো সরকারে আছেন। কীভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? কতটা আশাবাদী যে গোটা ঘটনাটাই আপনারা বিচার পাবেন বা আহত সাংবাদিক বিচার পাবে? দেখুন, আমি এর আগেও বলেছি, আমি এখানে সরকারি বেসরকারি ব্যাপারটা বলছি না। আমি স্পষ্ট কথা যেটা বলতে চাচ্ছি যে সাংবাদিকরা কেন আক্রান্ত হবে। সাংবাদিকরা তো ওখানে নিজেদের নিঃস্বার্থে যায় কাজ করতে, ওদের সংবাদ পরিবেশনের জন্য। সেই জায়গায় সাংবাদিকদের যে আক্রমণের বিষয়টা, ওটা প্রত্যেকবারই নিন্দনীয় এবং আমরা প্রত্যেকবারই এর বিচার চাই এবং আমরা এখন পর্যন্ত আমরা আশায় থাকবো যে আগামী দিনে এর বিচার হবে। স্টেপ নেব, যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা। কত সময় ভিতরে বা কত দিনের ভিতরে? আমরা যেটা কইলাম যে ইমিডিয়েটলি, মানে যত সম্ভব সুন্দরভাবে সম্মত হয় আপনারা 24 ঘন্টা, আমরা এর আগে চেষ্টা করবো যাতে এটার মানে আমরা যাতে একটা বুকস আমরা আনতে পারি যারা কালপিটরা আছে। এখন পর্যন্ত কি কাউকে শনাক্ত করা গিয়েছে এই বিষয়ে? ওরা এফআইআর তো নেম দিছে, তো ওদেরকে আমরা এফআইআর নেম যারা ওদেরকে আমরা ট্রাই করতেছি অ্যারেস্ট করা। এবং এটা আমরা নিশ্চিন্ত জানাইতেছি যে আমরা ডেফিনেটলি অ্যারেস্ট হইব। এটা আমি বড় ও আছে, আমরা এটারে মানে একদম 100% দিয়ে দিতেছি যে অ্যারেস্ট হইব। ইদানিং কালে না, অতীতেও যদি দেখেন এখানে একদম বাড়িও পোড়া হয়েছে, এক সাংবাদিকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেদিনও সকালবেলা আমি এসেছিলাম। মোহনপুরে অনেকগুলো ঘটনা ঘটছে। তো এটা একটা মিশ্র জনবসতি এলাকা মোহনপুর। তো এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, পরপর অ্যাটাক হবে, এটা আমরা কোনোভাবেই মানব না। এটা এই জন্যই আমরা এসেছি যাতে আমাদের যারা স্থানীয় ভাই বোনেরা আছে, সাংবাদিকরা আছে, ওরা যাতে কোনোভাবেই ভীতু হয়ে না পড়ে, ওদের মনোবল যাতে তুঙ্গে থাকে, ওরা যাতে ভাবে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা আছি, সবাই একসাথে আছি। এই বার্তা দেওয়ার জন্য, আসামিদের গ্রেপ্তার করার জন্যই আজকে এই পথ অবরোধ। ওগুলো মথা দলের দুর্বৃত্ত এবং একজন মন্ত্রী আছেন, ওদের এখানে একজন মন্ত্রী আছে, বিশ্বজিৎ দেববর্মার সাথে ওনারা ঘোরাফেরা করেন, এরকম খবরও আমার কাছে আছে। আমরা জানি ওরা মিসক্রিয়েন্ট, দুর্বৃত্ত। ওরা আমাদের সাংবাদিককে টার্গেট করেছে। সাংবাদিককে কেন ওরা টার্গেট করেছে? পুলিশ কেন ওদেরকে গ্রেপ্তার করছে না? এবং পুলিশেরও সাথে ওদের যোগাযোগ আছে কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করছে না ওদেরকে? স্যার, এই মোহনপুর মহকুমায় বিগত কয়েক মাসের মধ্যে একাধিক